ঈদ বিনিময় হচ্ছে কোলাকুলি। গরুর মাংস বুনা হবে না তা হয় নাকি? মেজবানি গরুর মাংস। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদ মোবারক। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই একদম মজার একটা লাচ্ছি তৈরি করে খাওয়াবো প্ল্যান করেছি। সঙ্গে থাকুন, দেখি কি করি। নাস্তা তো থাকবেই, সেই সঙ্গে কিন্তু স্পেশাল লাচ্ছি। ওয়াও, মজা হবে না? আপনারা কে কী আনন্দ করছেন কমেন্টে জানাবেন। কে কোথায় ঘুরতে যাবেন প্ল্যান করেছেন সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাতে কিছু পানি রেখে ফ্রিজে বরফ করে নিয়েছি। এখন হচ্ছে স্পেশাল লাচ্ছি বানানোর পর্ব। বছরে যেহেতু দুইবার ঈদ আসে, আমাদের মুসলমানদের দুইটা ঈদে আমরা সবসময় চাইব স্পেশাল করার জন্য। অনেক আহামরি কিছু দিয়ে আসলে স্পেশালি হয় না, একদম নর্মাল জিনিস দিয়েও স্পেশাল কিছু তৈরি করা যায়। আমি টক দই দিয়ে মজা করে লাচ্ছি তৈরি করব, আর সারাদিন অনেক মজার খাবার দাবার তৈরি করব। আপনারা কে কী প্ল্যান করেছেন, ঈদের দিনটা কেমন কাটিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আমার স্পেশাল যেটুকু এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। টক দই, গুঁড়ো দুধ, সঙ্গে দিব বরফ কুচি, সঙ্গে দিব পানি। নর্মাল কিছু উপকরণ দিয়ে দেখতে পাবেন অনেক মজার একটা খাবার তৈরি হয়ে গেছে। এতে করে বাচ্চারা অনেক বেশি খুশি হয়। চাইলে কিন্তু আরও বেশি বরফ দেওয়া যায়, আমি কিন্তু অল্প করে দিয়েছি, বাচ্চাদের ঠান্ডা লাগবে সেই বয়েতে। ওফ, সেই স্পেশাল লাচ্ছি কিন্তু রেডি। দেখতে পেয়েছেন কত অল্প উপকরণ দিয়ে আমি স্পেশাল একটা লাচ্ছি তৈরি করে ফেললাম। এটা খেয়ে সবার প্রাণ জড়িয়ে যাবে। যেহেতু গরমের দিন, সবসময় লিকুইড এবং ঠান্ডা জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা, তাই বলি এই নয় একেবারে বরফ কুচি খাওয়াবো, তা নয়। কিন্তু দেখতেই পাবেন একটু পরে বরফটা গলে গিয়েছে, তবে এটা তেমন ঠান্ডা হবে না। এই তো স্পেশাল লাচ্ছি কিন্তু তৈরি করা শেষ। এখন হচ্ছে মজা করে খাওয়ার পালা। এবারের ঈদে আপনারা কে কী প্ল্যান করেছেন, কোথায় যাবেন, কি কি করবেন আমার সাথে একটু শেয়ার করলে আমি অনেক খুশি হব। আমি তো এক হতদরিদ্র, আমি পারি না আপনাদের সঙ্গে অনেক কিছু দেখাতে। আমি একদম অল্প করে খুঁটিনাটি যেটুকু ওটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। গরুর মাংসের স্পেশাল সেই রান্না থাকবে না তা হয় নাকি? কোরবানি মানেই হচ্ছে গরুর মাংসের ছড়াছড়ি। আমি একদম 5 কেজি গরুর মাংস নিয়েছি, সঙ্গে মশলা উপকরণ রেগুলার যা দিয়ে থাকি তা দিয়ে মজা করে বড় হাঁড়িতে এখন বসিয়ে দিব, হাত দিয়ে ভালো করে মেখে। আজকে কিন্তু সবাই অনেক স্পেশালি গরুর মাংস রান্না করবেন, তাই আমি কিন্তু আসলে একদম সব কিছু এভরিথিং বলতে পারিনি। কারণ হচ্ছে সবাই আমরা এগুলা পারি, আমার থেকে আরও এক্সপার্ট অনেক আপু ভাইয়া সবাই আছেন। আমি একদম নর্মালি যেই মাংস রান্না করার দরকার সেই স্পেশাল করেই রান্না করেছি, হেব্বি মজা হয়েছে। সঙ্গে কিন্তু রান্নার শেষে এখন খাবার দাবারের পালা। আমি জিজ্ঞেস করলাম ওদেরকে খিচুড়ি খাবে না সাদা প্লেন পোলাও খাবে, সবাই বলছেন প্লেন পোলাও খাবে, তাই আমি একদম সাদা পোলাওটা রান্না করেছি। সঙ্গে কিন্তু হেব্বি মজা করে গরুর মাংস রান্না। শশা কেটে সালাদ বানিয়ে দিয়েছি, সঙ্গে কোনো টমেটো হাবিজাবি দেইনি। একদম নর্মাল খাবার দাবারের মধ্যে এটাকে একটু নর্মাল স্পেশাল করার জন্য চেষ্টা চলে যাচ্ছে। সবার ঈদ অনেক ভালো কাটুক, এটাই কিন্তু আশা করব, প্রত্যাশা থাকবে। এবং হচ্ছে আশা করছি ভিডিওটা আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে রীতিমতো একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পেয়েছেন গরুর মাংসটা কতটা সফট হয়েছে, এখন শুধু খাওয়ার পালা। ওয়াও,
অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। একটা কমেন্ট এবং একটা লাইক অত্যন্ত আনন্দিত হই। বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে সবার সাথে ঈদ বিনিময় ভাগাভাগি হয়। আবারও বলছি, আপনারা কে কী রান্না করেছেন ঈদের স্পেশাল আমার সাথে একটু শেয়ার করবেন, আমি অনেক খুশি হব। খাবার দাবার শেষে কিন্তু আমরা অনেক মজা করে ফটোশ্যুট চলছে, সবাই মিলে অনেক বেশি আনন্দ, খুশি, এক্সাইটেড। সারাদিন অনেক বেশি পরিশ্রমের মধ্যেও অনেক আনন্দ ছিল। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।